অনেক দিন পর আবার চলে এলাম ইন্ডিয়ান ফুটবলে আপডেট নিয়ে। ইন্ডিয়ান ফুটবলে বেশ কিছু আপডেট রয়েছে। তাছাড়া রয়েছে ইমামি ইস্ট বেঙ্গলে আপডেট। ইমামি ইস্ট বেঙ্গলের কোচ কার্লোস কোদাতকে বিদায় জানাচ্ছি ইমামি ইস্ট বেঙ্গল এফসি, এবং তার জায়গায় কে আসতে চলেছেন সেই ব্যাপার নিয়ে নয়া আপডেট বেরিয়ে এসছে। সম্ভবত কেরালা ব্লাস্টার্স এফসি ইভান ভুকোমানিসকে টার্গেট করেছে ইমামি ইস্ট বেঙ্গল এফসি। এই ডিলটা কতদূর এগিয়েছে সেই নিয়ে কিন্তু আমরা কথা বলবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দান নিউজ 10। ময়দান নিউজ 10-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো সমস্ত আপডেট পাওয়ার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেল যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি টিং টিং করো। ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত আপডেট সবার আগে পেতে চলো বন্ধু, আছে বেশি কিছু কথা বাড়াচ্ছি না, সরাসরি মেন টপিকে বা মেইন আলোচনার দিকে যাওয়া। গত সোমবার ইমামি ইস্ট বেঙ্গল এফসির দায়িত্ব ছেড়েছেন কার্লোস কোদাত, যার ফলে কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিনো জর্জ, যা কিছুটা হলে হতাশ করবে সমর্থকদের। গত বছর স্টিফেন কনস্ট্যান্টিনোর পর এই স্প্যানিশ কোচের হাতে তুলে দেওয়া হয় ময়দানের প্রধান দায়িত্ব। তারপর থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর শুরু করেছিল ইস্ট বেঙ্গল। সেভাবে ডুরান্ড কাপের চূড়ান্ত সাফল্য না আসলেও দলের পারফরমেন্সে মন জয় করেছিল সকলেই। পরবর্তী কোচের হাত ধরে কলিঙ্গ সুপার কাপ জয় করছে লাল হলুদ বাহিনী, যার ফলে বহু বছর পর জাতীয় স্তরে কোনো ট্রফি এসেছিল ক্লাবে। কিন্তু আইএসএলে সেভাবে প্রভাব ফেলতে পারেনি ইমামি ইস্ট বেঙ্গল এফসি। তবুও নতুন সিজনে ভালো পারফরমেন্স নিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল ইমামি ইস্ট বেঙ্গল এফসির। এবার ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে ছিটকে যেতে হয়েছিল তাদের, পরাজিত হতে হয়েছিল আই লিগের ক্লাব শিলং এফসির কাছে। তারপর এফসি চ্যাম্পিয়ন লিগ 2 টায়ারে প্রিলিমিনারি ম্যাচে মিলেছে হতাশ। তারপরে ইন্ডিয়ান সুপার লিগের দিকে নজর ছিল সকল সমর্থকদের মনে। সেখানে প্রথম 3টি ম্যাচ জোর ধাক্কা পায় ইমামি ইস্ট বেঙ্গল এফসি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ইমামি ইস্ট বেঙ্গল এফসির সমর্থকরা। তারপর ম্যানেজমেন্ট বৈঠকের পর পদত্যাগ সিদ্ধান্ত নেন এই স্প্যানিশ কোচ। তারপর থেকে তড়িঘড়ি করে নতুন কোচ চূড়ান্ত করার কাজে হাত বাড়িয়ে দেয় লাল হলুদ ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে গত কয়েকদিন উঠে এসেছিল একাধিক হাই প্রোফাইল কোচের নাম। তাদের মধ্যে রয়েছেন আলবের্তো রোকা থেকে শুরু করে অ্যান্টিও লোপেস হাবাস সহ সাইকোস ভ্যাগেন্টিসের মতো নাম। কিন্তু সেখানে শেষ নয়, এবার মাঝে আরও ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে ইভান ভুকোমানিচের নাম। গত কয়েক সিজনে কেরালা হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই ইভান ভুকোমানিচ। কেরালা তার তদারকিতে অনবদ্য পারফরমেন্স ছিল এই দক্ষিণ ফুটবল ক্লাবে। কিন্তু মৌসুমে দল সুপার 6 থেকে ছিটকে যায়। কেরালা ব্লাস্টার্স ম্যানেজমেন্ট তাকে আর দলে রাখেনি। পরবর্তী আর কোনো ক্লাব পায়নি তিনি। শোনা যাচ্ছে চলতি মৌসুমে এই কোচের সাথেই নাকি কথাবার্তা চালাচ্ছে ইমামি ইস্ট বেঙ্গল এফসি। তবে তারা একা নয়, আরও জানা গিয়েছে এই সাবিয়ার কোচের সঙ্গে নাকি কথাবার্তা শুরু করেছে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টস। বর্তমানে জোসে মলিনার দলের দায়িত্ব থাকলেও তার ততদিনে দলের পারফরমেন্স যথেষ্ট হতাশ করেছে সকলকে। এই মর্মে কোচের বদলির দাবি জানাতে শুরু করেছে সবুজ মরুন সমর্থকরা একটা বিরাট অংশ। কিন্তু তা আদৌ কতটা সম্ভব সেটা এখন দেখার বিষয়। তো ইমামি ইস্ট বেঙ্গল এফসি ইভান ভুকোমানিচকে চূড়ান্ত করার পথে কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। তবে মোহনবাগান সুপার জায়ান্টস নাকি টার্গেট করছে এই ইভান ভুকোমানিচকে নেবার জন্য। ময়দান 10 নিউজ আপডেট এইটুকু থাক। পরবর্তী কোনো আপডেট বেরিয়ে এলে অবশ্যই তোমাদের শেয়ার করবো। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।